নামাজ পড়তে পান না তারা প্রতি মাসে কয়েকটা রোজা রাখতে পারবেন না। তার রমজান মাসে তাদের যে মাসিক ঋতুর পিরিয়ডটা ছিল, তো এই সময় রোজা রাখতে পারেনি, কিন্তু এই রোজা কাজা করতে হবে। নামাজ মাফ, নামাজ কাজা করা জায়েজ নাই, যেটা মাফ সেটা কাজা করা জায়েজ নাই। কেউ যদি বলে যে এখন আমি মাসিক ঋতু থেকে পাক পবিত্র হয়েছি, আমার 1 সপ্তাহ বা 5 দিন 4 দিনের নামাজ কাজা করব, তো কি বলবেন? জায়েজ? বিদআত। আর বিদআত করলে নেকি হবে? গুনাহ হবে, উল্টো আমল করে গুনাহ। কোনো কিছুকে ভালো মনে করে যদি করেন, আর যদি সেটা নবীর তরিকা না হয়, তো সেটা কি গুনার কাজ, আমল করে ক্ষতিগ্রস্ত। এর একটা বাস্তব উদাহরণ এখানে। কিন্তু রোজা কাজা করতে হবে। অনেক মা বোনার রয়েছে গাফিলতিতে থেকে গেছে, এই 10-11 মাস পার হয়ে চলে গেল, শাবান মাস চলে এসছে। এই ক্ষেত্রে অবশ্যই শাবান মাসে রোজাগুলি কাজা করে নিতে হবে, ভাই হোক আর বোন হোক। আপনার যে কটা রোজা বাকি আছে কাজা করে নিন। যদি কাজা না করেন, বিলম্ব করে দেন, আর আরেক রমজান চলে আসলো, তাহলে রমজানে তার কাজা করতে পারছেন, রমজানে বর্তমান ফরজ রয়েছে, তাহলে রমজান পরে যদি যে কোনো সময় জীবনে কাজা করেন, তাহলে এর জন্য প্রথম কথা গুনাহগার হবেন, বিলম্বের জন্য গুনাহগার হবেন। 2 নম্বর গুনাহগার, সুতরাং তওবা করতে হবে, আর কাজাও করতে হবে। আর অনেক উলামায়ে কেরামদের নিকটে তার সাথে সাথে কাফারা, ফিদিয়াও দিতে হবে। অর্থাৎ যারা একবারে অচল, স্থায়ী রোগী অথবা বার্ধক্যে পৌঁছে গেছে, এইরকম ব্যক্তি যাদের রোজার বিনিময়ে কি রয়েছে? ফিদিয়া রয়েছে, অর্থাৎ 1 মিসকিনের খাবার। তাহলে যেই ব্যক্তি কাজা রোজায় 1 বছরের বেশি, 11 মাসের বেশি বিলম্ব করবে, আর এক রমজান চলে আসলো, তার জন্য 2টো জিনিস বাধ্যতামূলক, রোজা কাজাও করতে হবে আর মিসকিনের ফিদিয়া খাবারও দিতে হবে। সেজন্য গুনাহগার হবেন না, আর এইরকম দিন দুনিয়ার ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হবেন না। এই মর্মে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে 2টি হাদিস রয়েছে। একটি হাদিস আপনাদেরকে শোনাই, তিরমিজিতে রয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে মা কুনতু আকযি মা ইয়াকুন আলাইয়া মিন রমাদান ইল্লা ফি শাবান। রমজান মাসে যে আমার কাজা রোজা বাকি থেকে যেত, সেগুলি কাজা করার আমার সুযোগ সুবিধা হইতো না, গোটা বছর ধরে সুযোগ সুবিধা হইতো না, ইল্লা ফি শাবান। যখন শাবান চলে আসতো, আর তো সময় নেই, 5 দিন 7 দিন রোজা বাকি আছে, গত রমজানের এই শাবানে কাজা করতে হবে, না হলে গুনাহগার হয়ে যাবে। সুতরাং শাবানে আমি সেগুলি কাজা করতাম। কতদিন পর্যন্ত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশা পর্যন্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিরোধানের পরে, ইন্তেকালের পরে না, তিনি এরকম আর করতেন না। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনি মনের কামনা বাসনার খেয়াল রাখতেন, যে কাজা রোজাতে আল্লাহ পাক যখন ছাড় দিয়েছেন যে 11 মাসে যে কোনো সময় করে নিতে পারো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কোনো সব প্রয়োজন হইতে পারে, সুতরাং কাজা রোজা একটু বিলম্ব করি। কিন্তু আর বিলম্ব করা যাবে না। এখানে স্বামীর মনের কামনা কি আল্লাহ পাকের আনুগত্যের ওপর, ফরজের ওপর প্রাধান্য দেওয়া হারাম, সুতরাং রোজা রাখতেই হবে, আমাকে শাবানে রোজা কাজা করতেই হবে। তাই তিনি বলছেন হাত্তা তুফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ ইন্তেকাল পর্যন্ত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে দীর্ঘদিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেঁচে থেকেছেন, কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব কাজা করে নিয়েছেন। আর কাজার ক্ষেত্রে এইটাই উত্তম, কারণ হায়াত মওতের বিশ্বাস নেই, আর আপনার কাঁধে ফরজ আছে, সুতরাং এই ফরজকে তাড়াতাড়ি আদায় করে ফেলুন।